সেখানে সালাউদ্দিন ভাই এই বক্তব্যের মাধ্যমে যারা হলো সীমান্ত নিরপরাধ মানুষ রয়েছে তাদেরকে একটা হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছেন এবং সেই মানুষগুলো যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের যাতে রেশিওটা অর্থাৎ আপনার প্রতি মাসে বছরে যদি মানুষ মানে হলো 500 জন, এই 500 জনের ডেটাটা যাতে কমে আসে, এটা 200-তে চলে আসে, সেই জন্য হলো উনি বক্তব্যটা দিয়েছেন। কারণ ইন্টারন্যাশনাল প্রেশার যারা ভারতের মাধ্যমে বাংলাদেশের উপরে যাতে তারা না দিতে পারে, সেই জন্য হলো তারা ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে একটি জিনিসটা করেছিলেন। আরো দুজন ব্যক্তির রেফারেন্সটা আমি দিব। এই যে আমাদের একটা পরিচিত ভাই ছিলেন জাহেদ ভাই, উনি আরেক ধরনের একটা উশৃঙ্খল বক্তব্য দিলেন। ঠিক আছে, শামা উবায়দ উশৃঙ্খল বক্তব্য দিলেন, সেটা আমরা মানতে পারলাম। শামা উবায়দ বললেন যে আমরা 12টা চিঠি দিয়েছি, সেই 12টা চিঠিতে হলো ভারত কোনো রেসপন্স করে নাই। তারপরে দিল্লিতে হলো বিডিআর এবং আমাদের হলো বিজেপি এবং হলো ওই দেশের বিএসএফ এর ডিজি লেভেল একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ কোনো ফ্রুটফুল কোনো আলোচনা হলো না। এবং আন্ত বর্ডারের যে এবং আন্তদেশীয় যে টপিক গুলো পলিটিক্যালি আমাদের ডিল করতে হয়, সেই টপিক গুলো হলো ডিজি লেভেলে ডিসকাশন হয় না। এই যে আমাদের পুরো ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা আমাদেরকে মিডিয়া থেকে অন্ধকার করে রাখা হয়েছে, জনগণ থেকে অন্ধকার করে রাখা হয়েছে। এবার আসুন যে রাজনৈতিক জায়গায় বাংলাদেশে একটা দল আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনালিস্ট পার্টি। প্রতিষ্ঠাতা করেছিলেন কে? জিয়াউর রহমান। উনি বলেছিলেন উই রিভল্ট পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে, এবং উনি বাংলাদেশের মানুষকে বলেছিলেন একটি গানের মাধ্যমে, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার। উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। এবার আসি হলো ওনাদের দলের সেকেন্ড যিনি নেত্রী ছিলেন খালেদা জিয়া। মরহুম বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, যখন তাকে নির্যাতনের মুখে রাখা হয়েছিল তখন উনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। অর্থাৎ ভারতের এই ধরনের নীতির প্রশ্নে উনি আপোষ শুনছিলেন। এবং এই যে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, ইলিয়াস আলীর জীবনে একটা বড় পাপ ছিল। সেই পাপটা হলো উনি জীবনে একটা সীমান্তে হত্যাকাণ্ডের সমাধানের জন্য লং মার্চ করেছিলেন। বাংলাদেশে জিয়াউর রহমানের একটা জীবনে ভুল ছিল, সেই ভুলটা হলো যখন ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছিল বা পালিয়ে গিয়েছিল, তারা সীমান্তে অনেক ডিস্টার্ব করেছিল এবং জিয়াউর রহমান সেখানে ভারতীয় নীতির বাইরে গিয়ে এই যে আপনাদের ভারতের একটা পুতুল সরকার ছিল শেখ মুজিব, এই যে সব নীতিগুলা করেছিল সেটা থেকে বের হয়ে অন্যান্য মুসলিম কান্ট্রিজ চায়নার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই জন্য হলো চিটগাং সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছিল এবং কত নিষ্ঠুর ভাবে তাকে জীবন দিতে হয়েছিল সেই ইতিহাস সার্কিট হাউসের পাশে একটা বিল্ডিং, সবকিছু এখন স্মৃতি সংরক্ষণ আছে। যদি খালেদা জিয়ার জীবনের কথা বলি, সে খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, যিনি হলো জীবনের লাস্ট কুকড়ে কুকড়ে হলো মৃত্যুর কাছাকাছি গিয়েছেন। আমি খালেদা জিয়ার কাছে যখন একদম কাছাকাছি অর্থাৎ মরণের 1 মাস আগে ওনার সাথে দেখা করেছিলাম, ওনার সাথে আমি যখন দেখা করেছেন একটা স্মাইলিং বা হাসি দিলেন, আমি ওনাকে একটা বলেছিলাম যে বাংলাদেশের কোন বন্ধু রাষ্ট্র আছে আপনার সময়ে আপনি কার সাথে কাজ করেছিলেন, এটা আমাদের একটু প্রয়োজন, আমরা ভবিষ্যতে যাতে কাজ করতে পারি। উনি চুপ করেছিলেন এবং সেই বেগম খালেদা জিয়ার মরহুমের মৃত্যুর পরে তার সন্তান ক্ষমতা আরোহণ করেছেন, যেই দলের নাম, সেই দলের নাম হলো ন্যাশনালিস্ট পার্টি। এই জাতীয়তাবাদী দলের আমলে হুসেনের মতন একটি কর্মকাণ্ড চলতেছে, তারা নিশ্চুপ আছেন। এবং বাংলাদেশের যে জিয়াউর রহমান যে দলটা জন্ম দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া যে দলটা জন্ম দিয়েছিলেন, সেই দলের যে লিগেসি, এই লিগেসির বিপরীতে তারা গিয়ে মুজিববাদের নতুন করে তারা পাহারাদার হিসাবে আবিষ্কৃত হয়েছেন। এবং এই মুজিববাদের পাহারাদার এই সরকার হওয়ার কারণেই সীমান্তে শুভেন্দু 10,000 লোক পাঠানোর সাহস পায়। সীমান্তে আরো 1800 লোককে তারা সেখানে স্টেশন করে রাখছে পাঠানোর জন্য। ভারত আরো 30 লাখ লোককে এখানে পাঠানোর জন্য প্রস্তুত করে রেখেছে, শুধু এই মুজিববাদের নব্য পাহারাদার হওয়ার কারণে। আমরা বিএনপি থেকে এক্সপেক্ট করি নাই।